আর সেক্ষেত্রে যখন আক্রান্ত হচ্ছে সেক্ষেত্রে পেশেন্টরা কি করছে? দেরি করে আসে। বেশিরভাগই যারা মারা গেছেন প্রত্যেকজন দেখুন খবর নিয়ে যে সবটাই হলো যে অত্যধিক একদম শেষ মুহূর্তে আসছে। এমন মুহূর্তে আসে তখন পেশেন্টটা শক হয়ে যাচ্ছে। শকে অর্গান ফেইলিউর হয়, প্লাজমা লিকেজ হয়, পুরা দেখা যাচ্ছে যে মুখে পানি চলে আসে এবং শকে পেশেন্টটা রয়ে যায়। এমন সময় পেশেন্টটা চলে আসে আইসিইউতে নিয়ে বাঁচানো যায় না। ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টার মধ্যে পেশেন্টগুলো মারা যাচ্ছে। বিশেষ করে শিশুরা, বয়স্করা তাদের ঝুঁকিটা এমনি থেকে বেশি। তো সবকিছু মিলে আসলে ডেঙ্গু প্রতিরোধটা সবাই করতে হবে এবং যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে একটু সচেতন হতে হবে। তাদেরকে বুঝতে হবে কিন্তু এটা চিকিৎসা কিন্তু একমাত্র জলীয় পদার্থের পরিমাণটা ব্যালেন্সটা ফিট ব্যালেন্সটা ঠিক করা। বাসায় করতে পারা চাইলে কিন্তু সে যদি খেয়ালই না করে তার ডেঙ্গু পজিটিভ কিনা বা তার একটু অসুস্থ বোধ করছে কিনা যদি টেস্ট যদি না করায় সে যদি বলি প্লাজমা লিকেজ হয়ে অর্থাৎ প্লেটলেট কাউন্ট কমে যেয়ে রক্তপাত হয়ে অথবা শক এমন মুহূর্তে চলে যাচ্ছে সে সেটা বুঝতে পারছে না, শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, পেটে বা লাংসে পানি চলে আসছে। ওই সময় এমন সময় আসবে হাসপাতালে আইসিইউতে নিয়ে কিন্তু বাঁচানো যায় না। এইজন্য মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি এবং আক্রান্তের সংখ্যা তো যদি বলি সেপ্টেম্বরে কিন্তু অনেক ছিল। অক্টোবরেও আক্রান্তের সংখ্যা অনেক বেশি। মৃত্যুটা অনেক বেশি হচ্ছে। এখন তো নভেম্বর মাস চলে আসছে। শীতের সময় কিন্তু এখন সামনের দিকে। কিন্তু প্রতি বছর দেখা যাচ্ছে নভেম্বরে কিন্তু রোগী পাওয়া যায়। ইভেন জানুয়ারি মাসে পাওয়া যাচ্ছে। কারণ থেমে, থেমে বৃষ্টিপাত হচ্ছে অথবা অনেকে তো বাসাবাড়িতে ফুলের টবে যে নিচে যে প্লেটটা থাকে, পানিটা জমে থাকে সেটা তো পরিষ্কার করছে না। ৩ দিন অন্তর, অন্তর পরিষ্কার করার নিয়ম। তাহলে বাসা বাড়িতেই কিন্তু ডেঙ্গু মশার ডিম পাড়ছে। সেখান থেকে আস্তে, আস্তে অ্যাডাল্ট হয়ে যায়, মানুষকে কামড়াচ্ছে। তখনই তো ডেঙ্গুটা হচ্ছে। আক্রান্ত ডেঙ্গুরা যখন কামড়াচ্ছে একসাথে ১০ জনকে, ১০ জনই কিন্তু পজিটিভ হবে। এই যে মানুষ আসলে এতদিনও পরে এখন ২৫ বছর ডেঙ্গু নিয়ে সবাই মিলে আসলে বসবাস করছি। এখনো তারা সচেতন হচ্ছে না। কেন নিজেকে বুঝতে পারছে না যে অসুস্থ বোধ করলে ডাক্তার তো পাশেই আছে। ডাক্তারের কাছে যাবে, চিকিৎসাটা সে নিবে। তাহলে যদি চিকিৎসা শুরুতে নেয় তাহলে পেশেন্টটা কিন্তু খারাপের দিকে যায় না। পেশেন্ট অবহেলা করে। হয়তোবা বাসায় তার ডেঙ্গু পজিটিভ বাসায় বসে আছে, ঠিকমতো খাচ্ছে না, তরবরাতে খাচ্ছে না বা ফ্লুইড মানে স্যালাইন বা যেটা খাওয়া দরকার সেটা খাচ্ছে না। বিশ্রামটাও নিচ্ছে না। কারণ ডেঙ্গু যখন জ্বরটা কমে যায় তখন কাউন্টটা কমতে থাকে প্লেটলেট কাউন্টটা। ওই সময় যদি তার রেস্ট যদি ঠিকমতো না হয়, খাবারটা ঠিকমতো না খায়, তাহলে পেশেন্ট কিন্তু খারাপের দিকে শেষের সময় যায়। ওই যে এখন যখন এমন খারাপের দিকে যায়, যখন অর্গানটা ফেল করে, তখন অর্গান ফেইলিউর হয়ে গেলে পেশেন্টটাকে আর বাঁচানো যায় না।